ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিমতলা ঘাটে গঙ্গায় ডুবলো গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল কিশোর। আজ সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে সে কিশোরের পরিবার। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়িটি, নিউট্রাল থাকায় কিশোর সমেত গাড়িটি গঙ্গায় চলে যায়। চাঞ্চল্যকর খবর, যে ছবি দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ি সমেত কিশোর গঙ্গায় চলে যায়। যদিও বরাত জোরে রক্ষা পায় সেই কিশোর, দেখাচ্ছি সেই ছবিটা আপনাদের। গাড়ি নিউট্রাল থাকায় গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়িটি, কিশোর সমেত সেই গাড়ি জলে চলে যায়। তারপর তাকে উদ্ধার করা সম্ভব হয়। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, নিমতলা ঘাটে গঙ্গায় ডুবলো গাড়ি। আর সকাল সকাল এই দুর্ঘটনা, গঙ্গায় ডুবে যায় গাড়ি, কিন্তু অল্পের জন্য প্রাণে বাঁচে কিশোর। গাড়ি গঙ্গার ঘাটের ধারে দাঁড় করানো ছিল এবং তারপর সে গাড়ি নিউট্রালে থাকে, সেই গাড়ি সমেত সেই কিশোর জলে চলে যায়। যদিও সেই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে কিশোরের পরিবার। গাড়িটি নিউট্রাল থাকায় এই দুর্ঘটনা ঘটে, যদিও বরাত জোরে রক্ষা পায় সেই কিশোর। আমরা মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, আজ সকালেই ঘটেছে এই ঘটনা, দেখাচ্ছি সেই ছবি। পরে খবরে আসি, সন্দেশখালী কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলা হয়, আর সেই ঘটনায় জামিন পেলেন শাহজাহান শেখের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত ফারুক আকুঞ্জি। একাধিক শর্তে তাকে শনিবার জামিন দিয়েছে বসিরহাট আদালত। এদিন ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন, কিন্তু জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী সমস্ত সওয়াল জবাব শেষে 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত। জামিন দিলেও দেওয়া হয় কিছু শর্ত। সন্দেশখালী এলাকায় ঢোকার ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। একই সঙ্গে সপ্তাহে 2 দিন সিবিআই এর দপ্তরে হাজিরাও দিতে হবে ফারুককে। কোন ঠিকানায় বর্তমানে তিনি থাকছেন সব জানাতে হবে সিবিআই কে। আর একটা খবর দিই আপনাদের, গার্ডেন রিচের বহুতল বিপর্যয় 88 দিনের মাথায় চার্জশিট জমা। 730 পাতার চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। খুনের চেষ্টা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত করে পুলিশ। জমির মালিক ও প্রমোটার সহ 6 জনকে অভিযুক্ত দেখানো হয়েছে চার্জশিটে। 170 জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে। বেলঘরিয়ায় ব্যবসায়ীকে গুলিকাণ্ডে আটক 3 অভিযুক্ত। দুষ্কৃতীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে বেলঘরিয়া থানার পুলিশ। পার্কস্ট্রিটের পাশাপাশি গতকাল বেলঘরিয়াতেও চলে গুলি। বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলিকাণ্ডে গ্রেপ্তার 4। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এখনো অধরা মূল অভিযুক্ত সোনা। পুলিশের জালে সাবির সহ ধৃত 4। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে সাবির 2 রাউন্ড গুলি চালায়। পুলিশ সূত্রের খবর 1 রাউন্ড গুলি চালায় সোনা। শুটআউটের পর থেকেই পলাতক মূল অভিযুক্ত সোনা। है डर ला, ये जिंदगी खतरा है। उधर जिधर जाता उधर ही गोली चलता है। ये आज का हिंदुस्तान के अंदर ये कोई नया बात है? आप जिधर जाओ उधर गोली या बम चलता है। अब उससे आदमी डर जाएगा तो जीना छोड़ देगा। গতকাল মির্জা গালিব স্ট্রিটের গুলি চালনার ঘটনায় এখনও পর্যন্ত থমথমে মির্জা গালিব স্ট্রিট। এই ঘটনায় এখনও পর্যন্ত সাব্বির সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। তবে সাব্বিরের অন্যতম সঙ্গী সোনা এখনও পর্যন্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল মির্জা গালিব স্ট্রিটে প্রকাশ্যে গুলি চালনার ঘটনা ঘটে। বাইক ওভারটেকিংয়ের ঘটনা, সামান্য ঘটনাকে কেন্দ্র করে 2 দলের মধ্যে সংঘর্ষ। এলাকাবাসী যেটা জানাচ্ছেন, 70 থেকে 80 জন দুষ্কৃতী তারা এলাকা জুড়ে তাণ্ডব চালায় এবং এই তাণ্ডব চালানোর পরে প্রকাশ্যে গুলি চালানো হয় এবং এই গুলিতে 1 ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তি এখনো পর্যন্ত হাসপাতালেই ভর্তি রয়েছে। এখানকার মানুষ
মানুষজন অর্থাৎ এলাকাবাসী তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তার কারণ এভাবে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এলাকায় প্রচুর মানুষ রয়েছে, দোকানদার রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোনার খোঁজে তল্লাশি চালাচ্ছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ক্যামেরা গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.